নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বানাবো কষা কষা রুই মাছের ঝাল। একঘেয়ে মাছের ঝোল খেয়ে যখন অরুচি হয় ঠিক তখনই এভাবে বানিয়ে নিন দারুণ স্বাদের রুই মাছের ঝাল। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলে গেলে চলবে না। যার জন্যে প্রথমেই রুই মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। মাছগুলোকে স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। সাথে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এভাবে মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে মাছটাকে খুবই মুখরোচক বানাতে কি মশলা ব্যবহার করেছি দেখে নিন। প্রথমেই দুটো বড় সাইজের টমেটো এভাবে কেটে নেব। আদা ছুলে নিচ্ছি, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ব্যবহার করেছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, এগুলোকেও লাগবে। একে একে এই সমস্ত মশলা মিক্সিতে দিয়ে দেব। সাথে দেব ধনে পাতা, যেটা ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখানে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কেন কি টমেটো রয়েছে, টমেটো থেকে এমনিই জল ছাড়বে। পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ওই একই মিক্সিং জারে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে, গোটা ধনে, 4 থেকে 5টা গোলমরিচ, একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এটাকেও একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এখানে একটা টিপস, মাছ ভাজার আগে কড়াইতে সামান্য নুন ছড়িয়ে দেবেন, তাহলে মাছ কখনোই আর লেগে যাবে না। এবার ম্যারিনেট করা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে একটা প্লেটে রাখছি। দেখুন, তেল কিছুটা কমিয়ে রেখে ওই মাছ ভাজার তেলেই এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে ঢেলে দেব আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেলে আরেকটা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে মশলাগুলোকে। ভাজতে ভাজতে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখনই এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। চিনিটা মেল্ট হয়ে গেলে ফুটন্ত গরম জল দিয়ে মশলাটা কষে আরও বেশ খানিকটা গরম জল এখানে অ্যাড করব ঝোলের জন্য। গরম জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে একে একে ভাজা মাছগুলো ছেড়ে দেব। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছাড়ার পর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ওই 8 থেকে 10 মিনিটের জন্য, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে মাছগুলো একবার উল্টে দেব। এবার কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব।
নামানোর আগে কুচনো ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন। দারুণ স্বাদের এই রুই মাছের ঝাল অসম্ভব সুন্দর হয় খেতে। একবার হলেও ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।